মহিলা, কত আল্লাহ বলি মহিলা, তাদের ইমানের কি জজবা দেখেন। স্বামী বাড়ি আসলো, আসার পরে যেন স্বামীর সঙ্গে মিল মহব্বত হলো। স্বামী আসলো, খেতে দিল, খাওয়ার দিল, তাদের মেলামেশা হলো। এক পর্যায়ে স্বামী বলছে, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমাদের সেই সন্তানের কি খবর। এক পর্যায়ে স্ত্রী বলছেন, ওগো আমার স্বামী, আমি বলছি তোমাকে শোনো, যদি কোনো মাল আল্লাহ আমাদের দেয় আর তারপরে যদি আল্লাহ সেটা নিয়ে নেয়, তাহলে কি আমাদের কিছু করণীয় আছে? মহিলা স্বামীকে বুঝাচ্ছে, ও আমার মা, আপনি আপনার স্বামীকে বুঝাবেন, এইভাবে করে বুঝাবেন যে যদি কোনো মাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি সেটা আল্লাহ নিয়ে নেয়, তাহলে কি আমাদের কিছু করণীয় আছে? ওই স্বামী বলছেন, ওই উমাইরের বাবা বলছেন, না না না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। বলছে, স্বামী গো, আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছিলেন মন বুঝার জন্য। আজকে আপনি বাড়ি আসার কিছুক্ষণ পূর্বে আমাদের এই সন্তান কলিজার টুকরো উমাইরকে আমরা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। আহা, স্বামী কাছে নবীজির কাছে মসজিদে নববী গিয়ে বলছেন, ওগো নবী, আজকে আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছে, এমন এমন ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। ওগো নবী, আমার স্ত্রী আমাকে না বলে আমার সঙ্গে এরকম কাজ করেছে গো নবী, বলেন তো সে আমার সঙ্গে ভালো কাজ করেছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো শোনো, তোমাদের আমলে, তোমাদের ব্যবহারে তোমার স্ত্রীর ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তোমার স্ত্রী এমন ভাবে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে পাশ করেছে, আর আজকে তোমাদের সহবাসে আল্লাহ একটা সন্তান দিয়ে দিয়েছে, যেটা পরবর্তীতে বিশাল বড় মুহাদ্দিস হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার মা, হাদিস থেকে ঘটনার শিক্ষণীয় হলো যে ধৈর্য যদি ধারণ করেন, আল্লাহ আমাকে আপনাকে তার ফল কিন্তু দেবে, অবশ্যই আমাকে আপনাকে ফল দেবে। অতএব আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।